ছুটে যাচ্ছে পানিতে এতে পারি না, রায়তলি গম্পটি পাই না, জোয়ারে বসে যাই। গ্রামটা এই ধ্বংসর পথে, শুধু এই ভাঙন। অনেকগুলো ঘর ছিল, সে ঘরগুলো নদীতে চলে গেছে। পরে পরে এখন না। আমার সাথে ভাঙ্গে ছুটে যাচ্ছে পানিতে এতে পারি না, রায়তলি গম্পটি পাই না, জোয়ারে বসে যাই। ঘর বাড়ি কিছু থাকে না, বসে যায় সব। ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি না, কত সমস্যা হয় রাস্তাঘাটে যা আসা। এখন চাই সরকারের কাছে চাই যে আমাকে একটু ঠিক ইয়ে দিক, ভালো বানায় দিক। এই জায়গায় এই ভাঙ্গড় এই জায়গায় একটা বাড়ি ছিল, সে বাড়িটা ভেঙে ছুটে চলে গেছে। এখন আমরা তো জমের অসুবিধায় আছি। এখন আমাকে যদি আপনারা যদি কোনো কিছু না করেন, তাহলে তো আমরা এই জায়গায় বাস করতে পারবো না। এখন আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাহলে আমাকে একটু উপকার হয়। এই জায়গাটা আমরা বাড়ি করে আমাকে এই জায়গাতে সব এরকম থাকলে তো আমরা সব উঠে দেবো, আমাকে জায়গায় তো আমরা বাস করতে পারবো না। এখন গ্রামেই তো থাকবে না এই জায়গায় এরকম হলি। গ্রামটা এই ধ্বংসর পথে, শুধু এই ভাঙন। অনেকগুলো ঘর ছিল, সে ঘরগুলো নদীতে চলে গেছে। এখন আমরা সরকারের কাছে এইটাই আবেদন করতে চাই যে আমাদের গ্রামটা যাতে বাঁচে, গরিব দুঃখী যেভাবে বাঁচে সেই ব্যবস্থাটা আমাদের নেবেন। মাইক্রোফোন নিয়ে এখানে হচ্ছে এই রামফাল থানা রমজাইপুর গ্রাম, এবং এই নদীটা হচ্ছে ঘষিখালি চ্যানেল, ঘষিয়াখালী চ্যানেল। কিন্তু এখানে তো আপনার 2 বছর আগেও ভালো ছিল, হঠাৎ করে এই জায়গায় ভাঙ্গে এই যে সব বাড়িঘর চলে গেছে, মানুষের থাকার কোনো জায়গা নেই। যে অবস্থা, এই যে গরিবগুলো মানুষ, এদের থাকার কোনো জায়গা নেই। এখন এরা চাচ্ছে যে এদের আর কোনো মানে বিটে বাটি নেই, আর এই শেষ। হ্যাঁ, এই যে জায়গায় দাঁড়ায় আছি, এই জায়গায় ঘর ছিল, এই যে নদীর ভিতরে ঘর চলে গেছে। তারা ওই একটু ভিতরে যাই আর কি বাড়ি করেছে। এখন এই যে জোয়ার আসলি তলায়, ভাটি আসলি জাগে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রিনা বেগম। এখন এই জায়গায় আমাদের চাই যে জায়গায় সরকারে যেন কোনো এই জায়গায় থাকার মতন একটা ভালোভাবে বেড়িবাঁধ দিয়ে যেন একটা থাকার উপযোগী করে দেয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আমি এই এলাকা ভিজিট করেছি, ভাঙ্গন এলাকাগুলো পরিদর্শন করেছি। মেইনলি এখানে নদী ভাঙ্গন, আর এই এলাকায় আমাদের কোনো ফোল্ডারিং বা বেড়িবাঁধ নেই। এই নদী ভাঙ্গনের বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি আলোচনা করব, কি ব্যবস্থা না যায় তাদের ওনাদের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আর এই রমজাইপুর গ্রামটা যেহেতু একটা দ্বীপের মতো, এখানে কোনো বেড়িবাঁধ নাই। এই বেড়িবাঁধ করার বিষয়ে আমরা একটা সমীক্ষার জন্য বা ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা একটা প্রস্তাব আমাদের বোর্ডে পাঠাবো। যে বোর্ড ফিজিবিলিটি স্টাডি করে কারিগরি দিক বিবেচনা করে যদি এখানে পোল্ডারিং করা যায়, সেরকম যদি পরামর্শ বা প্রস্তাবনা আসে, তাহলে আমরা ভবিষ্যতে ডিপিপি প্রণয়নের মাধ্যমে এই এলাকাকে বেড়িবাঁধ দিয়ে পোল্ডারিং করে এলাকার জনগণকে লবণ পানির হাত থেকে রক্ষা করব। এবং যেসব জায়গায় নদী ভাঙ্গন আছে, ওই সব জায়গায় নদী ভাঙ্গনের আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব। কারণ ডিপিপিটা তো একটি সময়সাপেক্ষ ব্যাপার। আপাতত আমরা জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কি না, এই বিষয়ে আমি প্রতিবেদন আকারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখব। তারপর ওনাদের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব।